নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 372 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে অলরেডি ইতিহাসের সমস্ত শেলগুলোর এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি এবং এসি 5, এসি 61, 95, 146, 192, 215, 265 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেও ক্লিক করে দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগে বাংলায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি তৈরি হয়? উত্তর: ভারতের বোম্বাই, কোচিন, দিউ, সল্টলেক বেসিন, হুগলি ইত্যাদি জায়গায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। 2 নম্বর প্রশ্ন, ফিনান্স ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? উত্তর: ফিনান্স ক্যাপিটাল গ্রন্থটি লিখেছেন রুডলফ হিলফার্ডিং। 3 দাগের প্রশ্ন, পোর্টস মাউথের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর: পোর্টস মাউথের চুক্তি 1905 সালের 5 সেপ্টেম্বর রাশিয়া ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয় এবং এর মধ্যে দিয়ে রুশ জাপান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। অথবা ভুলের নির্দেশনামা কি? উত্তর: প্রথম দিকে সমুদ্র অভিযানে পর্তুগাল ও স্পেন সাফল্য লাভ করলেও শীঘ্রই সমুদ্র অভিযানে পর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার পাপল বুল বা পোপের সমুদ্রাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন। 4 নম্বর প্রশ্ন, চীনের বক্সার বিদ্রোহের কারণ কী ছিল? উত্তর: চীনের সংস্কার আন্দোলনের চরম ব্যর্থতার পর মাঞ্চু শাসন তথা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একদল তরুণ কৃষকদের নেতৃত্বে এই বিদ্রোহ হয়। 5 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কেন হয়? উত্তর: তৃতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটাতে হয়। 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মধ্য দিয়ে। অথবা পলাশীর লুণ্ঠন কাকে বলে? উত্তর: পলাশী যুদ্ধের পর মির্জাফর বাংলার মসনদ লাভের বিনিময়ে ইংরেজ কোম্পানি ও ক্লাইভকে প্রভূত অর্থ ও অন্যান্য উপঢৌকন প্রদান করেন। এছাড়া কোম্পানি ও তার কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্য ও অন্যান্য উপায়ে বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে। ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বা পলাশী প্ল্যান্ডার বলে অভিহিত করেন। 6 নম্বর প্রশ্ন, শত দিবসের সংস্কার চীনে কবে কোন সম্রাটের শাসনকালে হয়? উত্তর: চীনের অন্যতম বুদ্ধিজীবী কাং ইউওয়ে সংস্কারের দাবিতে 1895 খ্রিস্টাব্দে সম্রাটের কাছে 1300 বুদ্ধিজীবীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র দিলে সম্রাট কোয়াং সু যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। তা 100 দিন ধরে চলে বলে এটি 1898 খ্রিস্টাব্দে সংস্কার বা শত দিবসের সংস্কার নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর: লর্ড ওয়েলেসলি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, কারণ আধুনিক পাশ্চাত্য শিক্ষার পরিবর্তে সংস্কৃত ও আরবি ফার্সি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে এবং ধর্মভিত্তিক সনাতন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইংরেজ রাজকর্মচারীদের ভারতীয়দের ধর্ম, সমাজ, সংস্কৃতি বিষয়ে শিক্ষিত করে এদেশে কোম্পানির শাসনকে সুদৃঢ় করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে। 8 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর: মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সনাতন হিন্দু ধর্মের বহুবিধ আচার আচরণের পরিবর্তে একেশ্বরবাদ প্রচার করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। অথবা সাহুকার কাদের বলা হতো?
উত্তর, হিন্দি শব্দ সাহুকার কথাটির অর্থ হলো টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত মারোয়ারি ব্যবসায়ী শ্রেণী। হিন্দু সমাজে সাহু বা সাহুকাররা বৈশ্য বর্ণ অর্থাৎ বণিক সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে অভিহিত। ঔপনিবেশিক ভূমি বন্দোবস্তে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই মহাজন শ্রেণী সম্পূর্ণভাবে ঋণদাতা সুদখোর মহাজন হিসেবে শোষক শ্রেণীর প্রতীক হয়ে ওঠে। 9 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? উত্তর, পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে। অথবা নেহেরু রিপোর্ট কি? উত্তর, ভারতীয়রা যে নিজেদের সংবিধান নিজেরাই রচনা করতে সক্ষম তা প্রমাণ করতে 1928 সালে মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত একটি সর্বদলীয় বৈঠক কমিটির উপর ভারতের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরির দায়িত্ব অর্পণ করা হয়। ওই বছরের শেষের দিকে ওই কমিটি যে খসড়া সংবিধান তৈরি করে তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। 10 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসন পদ্ধতিতে কে প্রথম ভারতে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করেন? উত্তর, ভারতে ব্রিটিশ ভাইসরয় জন লরেন্স সর্বপ্রথম পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি প্রয়োগ করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত, তার দুই বিশিষ্ট অনুগামী অজয় মুখোপাধ্যায় ও সুশীল চন্দ্র ধারা। এই সরকার গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, কেন কংগ্রেস ও মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের প্রস্তাব গ্রহণ করেননি? উত্তর, এই মিশনের প্রস্তাবে বলা হয়, 1 নম্বর, ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলি নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে। নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে ইত্যাদি। কিন্তু মুসলিমদের নিয়ে পৃথক রাষ্ট্রের দাবি ও ভারতের স্বাধীনতা ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মনঃপূত হয়, তাই তারা প্রস্তাব গ্রহণ করেননি। অথবা গণপরিষদের প্রথম অধিবেশন কবে কোথায় হয়? উত্তর, গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর নতুন দিল্লিতে হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, পটসডাম সম্মেলন 1945 সালে জার্মানিতে অনুষ্ঠিত হয়। 14 নম্বর প্রশ্ন, প্রাগ বসন্ত কি? উত্তর, প্রাগ বসন্ত হল অর্থনীতি ও রাজনৈতিক উদারীকরণের সংক্ষিপ্ত সময়কাল চেকোস্লোভাকিয়ার অধীনে আলেকজান্ডার দুবচেক, যা 1968 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল এবং কার্যকরভাবে 20 আগস্ট 1968 সালে শেষ হয়েছিল, যখন সোভিয়েত বাহিনী দেশটিতে আক্রমণ করেছিল। অথবা বান্দুং সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর, বান্দুং সম্মেলনের সভাপতি ছিলেন ডক্টর সুকর্ণ। 15 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে? উত্তর, ভারতের মহাকাশ কর্মসূচির জনক পদার্থবিদ ডক্টর বিক্রম সারাভাই। অথবা মিশ্র অর্থনীতি কাকে বলে? উত্তর, মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থব্যবস্থাকে যেখানে রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি মালিকানা অর্থাৎ বেসরকারি উদ্যোগের সহাবস্থান লক্ষ্য করা যায়। মিশ্র অর্থনীতির একটি উদাহরণ হিসেবে ভারতবর্ষে 1947 খ্রিস্টাব্দের পর আণবিক অস্ত্র, রেল ব্যবস্থা প্রভৃতির ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ লক্ষ্য করা যায়। 15 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।